দেখো আগের দিনের ব্লগে তোমাদের তো দেখিয়েছিলাম কাঞ্চন ফুল একটা হয়েছিল আর বাকিগুলো কুড়ি ছিল। আর দেখো আজকে তিনটে ফুল এভাবে ফুটে আছে, কি যে ভালো লাগছে। আরও দেখো কুড়িগুলো দেখা যাচ্ছে, আরও কিন্তু ফুটবে। তবে এই যে তিনটে ফুল ধরে আছে না, মানে দেখলে মনটাই যেন আনন্দে ভরে ওঠে, জানো। তার কালারটাও তো খুবই সুন্দর, কিন্তু না মানে ফুলটা প্রথম দিন এত সুন্দর কালারটা হয়, আর তারপরের দিন থেকে কিন্তু কালারটা একটু ফেড হতে থাকে, মানে একটা অন্য কালার চলে আসে। আর আরেকটা যে তোমাদেরকে আমি ফুল দেখিয়েছিলাম সেটার দেখো সেটাও সেম। এই দেখো আজকে আমি আবার ভিডিও করলাম, যার জন্য এইটা দেখো নতুন ফুটেছে আজকে। ওইটা কি সুন্দর না কালারটা। তারপরে দেখো এরকম একটা মানে ফেড হয়ে যায়, দু রকম কালারই সুন্দর, তাই না বলো। মর্নিং সবাইকে, মিমি মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে এখন বাজে সকাল 10:30টার মতো। আমি কিন্তু 10টার দিকেই রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে খুব সকালবেলা কাজ শুরু করেছি, তার কারণটা বলছি তোমাদের, কেন এত তাড়াতাড়ি আমি আজকে ঘরের কাজ শুরু করেছিলাম। কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্মদিন, তো সেই জন্য ঘরে কিছু একটু রান্না করব ভেবেছি, চিন্তা করেছি। তো তার জন্য সকালবেলা তো বাসি কাজকর্ম সব কিছু সেরে তারপর স্নান পুজো দিয়ে তারপর শুরু করতে হবে। তাই সমস্ত কিছু করে এখন এসেছি রান্নাঘরে। আর ভাত আর ডাল বসিয়ে কিন্তু একদম গ্যাসটা লো ফ্লেমে করে আমি স্নান করে পুজো দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাত আমার হয়ে গেছে, পুজো দিয়ে এসে ভাত নামিয়ে নিয়েছি। আর এখানে ডাল আমি সেদ্ধ করে রেখেছি, শুধু ফোড়নটা দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইটা আমি বাড়িয়ে দিয়ে ওই পাশে আমি একটু পায়েস বসিয়েছিলাম, ওইদিকে ধ্যান দিতে গেছি। দেখো পুরো কড়াইটা আমার লাল হয়ে গেল। এটা মাজতে যা অসুবিধা হবে না, চকচকা করতে হবে এটাকে মেজে আবার। তো যাই হোক, এই হচ্ছে মাছ ভাজবো। তারাও কি কি মাছ আজকে করব তোমাদের দেখাচ্ছি। এখানটায় হচ্ছে ফুলকপি একটুখানি সেদ্ধ করছি, কয়েক টুকরো, ঠিক আছে। এই যে দেখো পায়েসটা করছি, গুড়ের পায়েস। মাছের মধ্যে আছে এখানে বাটা মাছ আর হচ্ছে চিতল মাছ। এ দেখো চিতল মাছের মাথা আছে, পেটি আছে, গাদা আছে। এই দুই রকমের মাছ করবো আজকে, আর মাংসটা করবো না। এবার জন্মদিনে হচ্ছে মেনু হচ্ছে মাংস বাদ দিয়ে মাছ করলাম, কারণ হচ্ছে মাংসটা প্রতি বছরই করা হয়। আজকেও করা হতো, কিন্তু শরীরটা খুব একটা বেশি ভালো না বিকিরও। তো সেই জন্য আমি ভাবলাম না, পাতলা করে একটু মাছেরই কিছু আইটেম করে দিই। আর পায়েসটা করছি। আর এখন মনে হচ্ছে না আর কেক বানানো পসিবল হবে, কারণ হচ্ছে দোকান থেকে জিনিস আনতে একটু দেরি হয়ে গেছিলো। কেকের জিনিস বলতে শুধু দুধটা আনা বাকি ছিল, সেটা আনতে দেরি হয়ে গেছিলো। তাই জন্য কিন্তু পায়েসটা আমি সকালে করতে পারিনি, এখনই করে নিচ্ছি। তো যাই হোক, চিতল মাছ আছে, অসুবিধার কিছু নেই। আর হচ্ছে বাটা মাছ খাবে ফুলকপি আলু দিয়ে, খুব ভালোবাসে বাটা মাছটা খেতে। তাই আমি ভাবলাম তাহলে বাটা মাছ একটু ফুলকপি আলু দিয়ে করি। আর হচ্ছে চিতল মাছ। এবার হচ্ছে দুপুরবেলাটারই খাওয়া। রাতের বেলাটা হচ্ছে কোথাও হয়তো বেরোতেও পারি, এখনও ঠিক হয়নি প্রোগ্রাম, মানে কোনো প্ল্যানিং হয়নি। তো তাহলে কালকে আবার মঙ্গলবার, এখন মাংস মাছ এত কিছু রান্না করতে গেলে কালকে মঙ্গলবার খাওয়া হবে না। তাই জন্য ভাবলাম না, এবার এরকমই বাড়িতে ঘরোয়াভাবে করি, তারপর রাতেরটা রাতে দেখা যাবে কি হচ্ছে। তো চলো ঝটপট রান্না করে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক কিছু এখন আবার ভাজি করতে হবে। 3 রকম বা 5 রকম তো ভাজি করতে হয়, দেখি 3 রকমই করবো হয়তো। চলো তাহলে পরে রান্নাগুলো করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, রান্না কমপ্লিট করে নিয়েছি, এখন 2টো বাজে, বিকিও চলে এসছে। এবার খেতে দিয়ে দেবো। যে দেখো চিতল মাছের তেল ঝালটা করে নিলাম, একটু মাখো মাখো করেছি, এটা পাতলা ঝোল করলে ভালো লাগবে না, তাই। এই যে 3 রকম ভাজা, ফুলকপি আলু আর বেগুন ভাজা, ফুলকপি আলু বেগুন ভাজা। আর এই দিকে হচ্ছে এই যে বাটা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল। তো আজকে বিকি এগুলোই খাবে। তারাও তোমাদেরকে একটু পায়েসটা নামিয়েছি, সেটা দেখ, একটুখানি শশা কেটে নিয়েছি। আর এই দেখো পায়েসটাও হয়ে গেছে। বিকি এসে বললো ডালটা ও নাকি সেদ্ধ ডালই খাবে, সোমবার দিতে না করলো। তো ঠিক আছে, ওর যেটা পছন্দ। চলো এবার আমি খাবারটা বেড়ে নিই, 2টো বেজে গেছে। আজকের মেনু, আজকে বার্থডে স্পেশাল, কর্তামশাইয়ের বার্থডে স্পেশাল। ভাত, এখানে শশা, 3 রকমের ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আর আলু ভাজা। এখানে আছে ডাল,
চিতল মাছের কালিয়া, বাটা মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল, আর আছে পায়েস। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। একদম সিম্পল সাধারণ খাওয়া দাওয়া। আমি একটু বসি, ক্যামেরাটা অন করলাম, বিকিকে খেতে ডাকলাম, দেখি আসুক কি বলে দেখে। পায়েসটা করেছে তুমি জানতে না? না, সারপ্রাইজ। কিন্তু আমি তো কি বলে চিতল মাছটা করেছি সেটাও তোমার থেকে আমি লুকিয়েছি। হ্যাঁ, বললাম বাটা মাছ করেছি। তোমার জন্মদিন সেলিব্রেশন আমি এটুকুই রান্না করলাম। কেমন লাগছে, ফিল কেমন হচ্ছে বলো, কেমন ফিল করছো? বাড়িতে থাকলে আর একটু হতো। কালকে মঙ্গলবার, ওই জন্য তোমাকে চিকেন মাটন কিছু আনতে দেয়নি। তো যাই হোক, তাহলে শুরু করো। আমি আগে একটু পায়েস খাইয়ে দিই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন হয়েছে পায়েসটা? ভালো হয়েছে? একদিকে রান্না করতে করতে একদিকে পায়েস করলাম না। ঠিক আছে, তো তুমি 5 রকমের ভাজা করবো কি? তুমি তো অন্য কিছু ভাজা খাও না। তুমি ভেন্ডি খাও, ভেন্ডি নেই ঘরে, তাই জন্য আমরা 3 রকমই ভাজা দিই। ভেন্ডি থাকলে মাছ ভাজা রাখতাম, তাহলে 5 রকমের ভাজা হয়ে যেত। সব কিছু অল্প অল্প করে রান্না করলাম, কালকে মঙ্গলবার না, বেশি পদ রান্না করলে পরে আবার থেকে যাবে। আরেক দিন হবে ভালো মন্দ খাওয়া, জন্মদিন স্পেশাল, তাই না? চলো খাও, কী লাগবে বলো। বাটা মাছটা ভালো স্বাদ হয়েছে নাকি? মোটামুটি। খুব কাটা হয়তো চিতল মাছের। তুমি ইলিশ মাছ খেয়ে নাও, আর চিতল মাছের কাটা। মাছের টেস্ট ভালো, রান্নার টেস্ট ভালো না। মাছের টেস্ট মানে রান্নার টেস্টটা হলে রান্নাটা ভালো হয়েছে বলে মাছের টেস্টটা এসছে। চলো খেয়ে নাও, খাও না, আজকেই তো খাবে। ঠিক আছে, তুমি খেতে থাকো। আগেই বলছো, দিলাম অল্প, রান্নাও বেশি পদ করিনি আজকে। আর বিকি খাচ্ছে এখন। বিকির আজকে জন্মদিনের মেনু সীমিত পরিমাণ মেনু হলেও বললো ঠিকই আছে, ঠিকঠাক আছে। তো এবার আমিও একটুখানি লাঞ্চ করে নিই। চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। জন্মদিন স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বিকির বার্থডে জন্য আর একটা ছোট্ট একটা সারপ্রাইজ, এটা আমি অর্ডার করেছিলাম
অনলাইন থেকে দিয়ে গেল। চলো তোমাদের দেখ, এই যে মোমো, ফ্রাই মোমো এনেছি একটা, আর স্টিম মোমো দুটো। চলো এবার সাজিয়ে নিই প্লেটে। এই যে মোমো, এই যে একদম প্লেটে সাজিয়ে নিয়েছি। তো চলো এবার বিকিকে দিয়ে দেখি কি বলে। একটা জিনিস এনেছিলাম তোমার জন্য। কি দিয়ে দেখছো? আমি হাত উপরে তুলে নিলাম, দেখো কি সুন্দর ডেকোরেশন করে এনেছি আবার, দেখেছো? সাজিয়ে গুছিয়ে। একটা পর একটা চলেই যাচ্ছে আজকে। আজকে তোমার স্পেশাল ডে, আমার জন্মদিনে, আমাদের অ্যানিভার্সারিতে তুমি স্পেশাল করো। তা আমি ঘরে বসে আর কি করব, ঘরে বসে ঘরের থেকেই যেটুকু পাচ্ছি করে দিচ্ছি। দারুণ। চলো গরম গরম নাও খেয়ে নাও, আর কি গরম গরম। চাটনি কই? চাটনি দেয়নি? স্টিম মোমোর চাটনি দিয়েছে, আমি এটা সাজিয়ে আনলাম তো তাই একটু তোমাকে দেখালাম যে দেখো কি সুন্দর, ভাল লাগছে না দেখতে? দেখতে ডিজাইনটা তো ভালো। চাটনিগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। চলো চাটনিটা দিয়ে শুরু করা যাক। একটা ফ্রুট কেকও বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু এত কিছুর মধ্যে না একা হাতে সমস্তটা সামলেছি সকাল থেকে। আর কেকটা বানানোর সময় একদম ভিডিও করব সেই কথাটা মাথার থেকেই বেরিয়ে গেছিলো। লাস্টে যখন আমি কেকটা ঠান্ডা করার পর যখন একটা ডিশের মধ্যে এরকম করে রেখেছি, তখন আমার ফট করে মনে পড়লো এ বাবা আমি তো ভিডিও করিনি। যাই হোক, কেকটা কাটার আগে তখন বিকি বলল যে ঠিক আছে তাহলে দুটো ছবিই তুলে নাও। তাই ছবিটা তুলেই তোমাদেরকে শেয়ার করলাম, কি আর করব, আর কিছু তো করার নেই। তো চলো স্টিম মোমোর ওপরে চাটনি একটুখানি ছড়িয়ে দিই, দিয়ে এবার আমরা খেয়ে নিই। আর মোমো খাওয়ার পরে কতটা পেটে জায়গা থাকবে জানি না, তারপরে ডিনার করব কি করব না সেটা পরে। দারুণ। এই দিনটা ভালোই যাচ্ছে, একটা পর একটা চলেই যাচ্ছে। হ্যাপি তো? খাবার পেয়ে খুশি নেবে আমাকে। জন্মদিনের দিন এরকম এরকম সারপ্রাইজ সেটা জেলি জলি পাওয়া গেল খুবই ভালো। পেলে আবার ওটা ইম্পর্টেন্সটা কমে যাবে। স্পেশাল ডে আর স্পেশাল থাকবে না, বুঝলে তো? সেটা রাখতে পারো। রোজই তো সবাই খায় বাড়িতে না রান্না করে ভালো ভালো আইটেম, কিন্তু স্পেশাল ডেতে যেটা করা হয় সেটা স্পেশালই থাকে, হ্যাঁ। আমি তো রোজ তোমাকে এরকম মোমো সারপ্রাইজ করে খাওয়াই, তুমিও যদি আমাকে খাওয়াও ওটা একই মনে হবে। যে আজকে যে একটা তোমার একটা ভালো লাগলো যে আমি তোমাকে না বলে এটা করেছি, তাই না? সারপ্রাইজ দিলে মোমো দিলে, কালকে অন্য সারপ্রাইজ দিতে পারো। ওটাই বলছি, যাই দিই না কেন। না সারপ্রাইজের কি আছে, সারপ্রাইজ সারপ্রাইজ। না রোজই পাচ্ছি সারপ্রাইজ, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু সারপ্রাইজ কি থাকবে, ডেলি এক এক রকম ভ্যারাইটিস হলে না গো, আমি অত পয়সা আনলাম এ মানে কখন সন্ধেবেলা হবে, কখন সারপ্রাইজ পাবো, একটা হা করে বসে থাকতে হবে, সারাদিন চিন্তা ভাবতো। হ্যাঁ যে আজকে কি সারপ্রাইজ দেবে, আজকে মোমো হলো, আমি রোজই তোমাকে কিছু না কিছু রান্নায় সারপ্রাইজ দিই, বলো? কাল তন্দুরি হবে, না পরশু কাবাব হবে। দুপুরে রান্নাতে, লাঞ্চে ডেলি আমি তোমাকে কোনো কোনো রেসিপি সারপ্রাইজ দিই, একটু এদিক ওদিক করে, না? যাই হোক, সত্যি বলতে এই রেস্টুরেন্টের মোমোটা এত টেস্টি হয়, মানে এই যে ফ্রাইড মোমোটা আমি প্রথমে একদিন খেয়েছিলাম,
মানে আমরা অন্যরা গেছিলাম, মানে কাকিমার মেয়ে আর আমি গিয়েছিলাম। খেয়ে এসে তখন আমরা একদম নতুন, কোনো কিছু চিনি না, এখানে খুঁজে খুঁজে বের করেছি। মানে কোথাও গিয়েছিলাম আমরা ঘুরতে, ওখান থেকে সে টোটোওয়ালাকে জিজ্ঞেস করে করে তারপর আমরা সন্ধান পেয়ে গিয়েছিলাম। খেয়ে এসে বিকিকে পরে একদিন নিয়ে গেছিলাম, তা আমি তো চিনতাম না, নামটা বলেছিলাম, তারপরে বিকি আবার খুঁজে খুঁজে বের করে, যাই হোক আমরা গিয়ে তারপরে খেয়েছিলাম। যে ফ্রাইড মোমোটা দেখতে পাচ্ছ, ফ্রাইড মোমোটা এত টেস্টি আর কিন্তু ভীষণ স্পাইসি। এটা সবাই কিন্তু যে ভালো লাগবে বা সবাই খেতে পারবে সেটা না, প্রচণ্ড স্পাইসি, কিন্তু দুর্দান্ত মোমোগুলো, সেই জন্য এখান থেকেই অর্ডার করেছি। যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর সবাই প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দ উপভোগ করে কাটাও। আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।